হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন ধরনের জলখাবারের রেসিপি, যেটা খুব কম সময়ে আর খুব কম উপকরণেই তৈরি করা যায়। এর জন্য আমি 1 কাপ মতো সুজি নিয়ে নিয়েছি 200 গ্রাম, আর 1 কাপ মতো দই নিয়ে নিয়েছি, সেটাও কিন্তু 200 গ্রাম মতো। এবার দই আর সুজিটা একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম, যাতে করে সমস্ত সুজিটাই দইয়ের মধ্যে ভালো মতো মিশে যায়। আর সুজিটা একটু মিহি দানা নেওয়ার চেষ্টা করবেন। যদি বড় দানার সুজি হয় সেক্ষেত্রে আপনারা একটু সেটা মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন। এরপর আমি দিয়ে দিলাম এখানে অল্প একটু জল। আমি এখানে 100 মিলিলিটার মতো জল অল্প অল্প করে ব্যবহার করেছি, কারণ সুজিটাকে কিন্তু পুরো ভিজতে হবে, না হলে এই রান্নাটা তৈরি করা যাবে না। দেখুন, আস্তে আস্তে 100 মিলিলিটার জল দিয়ে ভালো করে চামচের সাহায্যে প্রথমে মিশিয়ে নিলাম। তারপরে একটা হুইস্কের সাহায্যে আমি এটা ভালো করে কিন্তু ফেটিয়ে নিলাম। এরপর এটাকে একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম মিনিট 15 থেকে 20 মতো। 15 মিনিট বাদে আবার ফিরে এলাম। দেখুন সুজিটা কতখানি ফুলে গেছে এবং নরমও হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 বাটি মতো গ্রেট করা গাজরের কুচি, আর দিয়ে দিলাম হাফ বাটি মতো ক্যাপসিকাম কুচি, হাফ বাটি মতো ফুলকপির টুকরো। তারপরে সমস্ত উপকরণগুলো সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 3টে মতো লঙ্কার কুচি, আর দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। এবার সব উপকরণগুলো আরও একবার খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম। এই রান্নাটা খুবই স্বাস্থ্যকর এবং খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ মতো নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন। দিয়ে দিলাম 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরের গুঁড়ো, আর হাফ চামচ মতো ধনের গুঁড়ো। যেহেতু এটা ব্রেকফাস্টের জন্য আমি তৈরি করছি, সেজন্য আমি কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো অথবা চিলি ফ্লেক্স ব্যবহার করিনি। আমি খুব ভালো করে এবার সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো কসুরি মেথি। আপনারা চাইলে এর পরিবর্তে কারি পাতার টুকরো অথবা ধনে পাতার কুচিও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে কসুরি মেথি ব্যবহার করলাম। পরে আমি আরও 1 চামচ পাতা আমি যোগ করলাম। এরপর সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। আর যেহেতু দই দিয়ে আমি এটা ব্যাটারটা তৈরি করেছি, তার জন্য আমি দিয়ে দিলাম 1 চামচ মতো মধু, যাতে টক ভাবটা ব্যালেন্স থাকে তার জন্য, আর দিয়ে দিলাম 1 চামচ মতো বেকিং পাউডার। খুব ভালো করে সমস্ত উপকরণগুলো চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। অন্যদিকে একটা হাপ্পা মেকার বসিয়ে তার মধ্যে অল্প অল্প করে এই ব্যাটারের অংশগুলো দিতে থাকলাম। আপনারা চাইলে এই রকম আপ্পা মেকার যদি আপনাদের ঘরে না থাকে, সেক্ষেত্রে আপনারা ফ্রাইং প্যানের ওপর অল্প অল্প করে দিয়ে আর সেটাকে ঢাকা দিয়ে একইভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু এখানে অতিরিক্ত কোনো তেল দিইনি, জাস্ট একবার তেলের মধ্যে ব্রাশ চুপিয়ে আপ্পা মেকারের মধ্যে একবার বুলিয়ে নিয়েছি। এরপর সমস্ত ব্যাটারগুলো দেওয়া হয়ে গেলে তারপরে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 10 জন্য। এই সময় গ্যাসের আঁচ কিন্তু একদম লো রাখবেন, না হলে কিন্তু নিচটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর উপরটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে। 10 মিনিট বাদে আমি ফিরে এলাম। দেখুন আস্তে আস্তে এটা রঙও চেঞ্জ হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি একটা কাঠির সাহায্যে প্রথমে এটাকে উল্টে দিতে থাকলাম। এই ব্রেকফাস্টটা এতটাই কম সময় তৈরি হয়ে যায়
যে কোনো ঝামেলা ছাড়াই এটা কিন্তু তৈরি করে নেওয়া যায়। আর যারা বাইরে চাকরি করেন তাহলে তারা অবশ্য করে রাতে এটা বাড়িতে ব্যাটারটা বানিয়ে রাখতে পারেন এবং সকালে এটা তৈরি করে নিতে পারেন। আর এই ব্যাটারের মধ্যে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি অবশ্যই ব্যবহার করতে পারেন। সমস্ত বলগুলো উল্টানো হয়ে গেলে আমি আরও একবার ঢাকনা দিয়ে দিলাম মিনিট 10-এর জন্য। তারপরে দেখুন আস্তে আস্তে কিন্তু এটা পুরো তৈরি হয়ে গেছে। আর এটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে, কারণ না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবার সম্ভাবনা থেকে যেতে পারে। যেহেতু এটা একদম কোনো তেল ছাড়াই এটা তৈরি করছি, সেহেতু এটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে। এরপর আস্তে আস্তে উল্টে পাল্টে দেখুন একদম তৈরি হয়ে গেল এই সুন্দর জলখাবার, যেটা আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনে অথবা অফিসের টিফিনে পরিবেশন করতে পারেন। আর এটা একদমই কোনো সস বা দই দিয়েই এটা খুব সহজেই কিন্তু পরিবেশন করা যেতে পারে। আর এটা খেতে যথেষ্টই সুস্বাদু হয়। এবার আমি সমস্ত বলগুলোকে তুলে নিলাম একটা প্লেটের উপরে। তারপরে আস্তে আস্তে একটা বাটির মধ্যে সমস্ত বলগুলো পরিবেশন করলাম। যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্রতিবারের মতো লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটা কমেন্টস কিন্তু আমার কাছে খুবই মূল্যবান। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। এরপর দেখুন একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এবার আমি এটা শসা কুচি, টমেটো সস আর দইয়ের সাথে পরিবেশন করলাম। আপনারা চাইলে নারকেলের চাটনিও দিতে পারেন এর সাথে, খেতে খুবই ভালো লাগবে। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।